তো ইংলিশে পড়ে মানে যে বুঝার ব্যাপারটা, ভাইয়া ইংলিশে পড়ে মানে বুঝতে পারি না, এটার জন্য আমরা সবাই মনে করি কি ভোকাবুলারি জানি না বলে ইংলিশ পড়ে বুঝি না। ভুল, চরম ভুল। আমার ক্লাসে আমি ডিরেক্টলি দেখাই দেই, আমার টু ফলস এর একটা ভিডিওস আছে, ইউটিউব চ্যানেলে যায় দেখো, এখানে আছে, আমাকে যেটাই দিবা না কেন আমি তোমাকে দেখাই দিব এবং আমি করে করে তোমাদেরকে বিশ্বাস অর্জন করাবো যে একটা লাইনের দুই তিনটা অ্যাডভান্স ভোকাবুলারি তুমি যদি না জানো, স্টিল ইউ ক্যান অ্যান্সার ম্যান। 70% শিখলেই বোঝা যায়, সব ওয়ার্ডের মিনিং আমাদের বুঝতে হয় না। ইভেন যেই লোকটা রিডিং এ 8 পাইছে তুমি তারা জিজ্ঞাসা করো যে ভাই আপনি কি সব মানে বুঝছেন, প্রতিটা ওয়ার্ডের মিনিং বুঝতেন, সে বলবে যে না আমি অনেক কিছু বুঝিনি। তাহলে আপনি 8 পাইলেন কিভাবে? রিডিং এর জন্য যে অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারিজ গুলো আছে সেগুলো তুমি কোনোদিনও পড়ে মুখস্থ করে শেষ করতে পারবে না, বিকজ রিডিং এ তোমাদের যে প্যাসেজ গুলো দেওয়া হয় সেগুলো এক একটা জার্নাল থেকে, এক একটা রিসার্চের জায়গা থেকে তোমাদেরকে দেওয়া হয়। এখন মেডিকেল টার্মিনোলজি নিয়ে যে রিসার্চ গুলো হয়েছে সেগুলো মেডিকেল টার্মিনোলজি রিলেটেড ওয়ার্ডস গুলো আসবে। তুমি কি এখন ডাক্তার হয়ে যাবা নাকি সবকিছু ওয়ার্ড মুখস্থ করতে যাবা? বা তুমি কি পুরো এটা কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। তাহলে কি মানুষ আইএলটিএস ভালো স্কোর করে না? এটা সম্ভব না, এই যে তারপরেও ভালো আইএলটিএস স্কোর করে, বিকজ এটা তোমার দরকার নাই। কিন্তু আমাদের মাথায় আমরা ঢুকাই নাকি আমি ভোকাবুলারি জানতাম না বলে ভাই আমি রিডিংটা ভালো করতে পারিনি, এটা ভুল। ইভেন যদি অ্যাডভান্সের জন্য এমন হয় যে এই ওয়ার্ডটার মানে আমাকে জানতেই হবে, এই ওয়ার্ডটার মানে না জানলে আমি পারবো না, এরকমও যদি হয় তাহলে একটা থেকে দুইটা অথবা ম্যাক্সিমাম তিনটা যায় না, দুইটা হাতে হয়তো বা তুমি পুরো আইএলটিএস এর ক্ষেত্রে দুইটা কোশ্চেন তুমি আটকাবা। তোমার 38 তোমার যদি 40-40 লাগে, দ্যাটস এ ডিফারেন্ট কেস।